আজকে আলোচনা করব আপনাদের মাঝে কিভাবে তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে ধ্বংস করা যায়, শত্রুকে মেরে ফেলা যায়। আমার এই ভিডিওটা যারা ক্লিক করছেন বা যারা দেখতেছেন তারা প্রত্যেকেই বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন এবং আপনারা সেই শত্রুকে তাবিজ কবজের মাধ্যমে বান মারতে চান। কারণ শত্রুকে সরাসরি কিছু করার ক্ষমতা আপনার নাই। কারণ মানুষ তাবিজ কবজ ওই সময়ই করে যখন তার শত্রুকে চিনা জানা থাকার পরেও শত্রুকে প্রকাশ্যে কোনো কিছু করতে পারে না, তখনই কিন্তু মানুষ গোপনে এই তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে বান মারতে আসে। আর তখনই কিন্তু মানুষ ধোঁকা বলতে এই বিভিন্ন কবিরাস্তান দিয়ে গেছে যা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু কেউ সঠিকভাবে কাজ করে দিতে পারে না। আবার অনেকেই নিজেরাই হাজার হাজার তাবিজ করে কিন্তু তারপরেও কোনো রকম কাজ হয় না। এইভাবে সে অনেক দিন থেকে প্রতারিত হয়ে আসতেছে, কাজের কাম কিছুই হয় না। এর একটা কারণ আমি আপনাদের বলছি। এর কারণ হচ্ছে আপনারা একটা ভিডিওতে যদি খালি দেখেন থাম্বনেইলে যে বান মারার মন তো পাগল হয়ে যান গা। আরে ভাই ভিতরে ঢুকেন, দেখেন, নিজে বুঝেন, নিজের বিবেক দিয়ে যে তাবিজটা দিয়ে কি আসলে কাজ হবে। একজন মানুষ হয়ে আর একটা মানুষকে মারা কি এত সহজ? তো আপনাকে বলছে 5 মিনিটের ভিতরে লোক মারা যাবে, মন্ত্র দিয়ে দিলাম, আপনি পাগল হয়ে যায়, মন্ত্রটা পাঠ করলেন, এই মন্ত্রটা তার জন্য করলেন, তাহলে কী হলো? তার তো বড় ক্ষতি হইলই না, পরবর্তী তাকে যে ক্ষতি করতে পারবেন না এটার ব্যবস্থা হয়ে গেল। এর জন্যই বলি শত্রুকে ভান মারতে গেলে খুব সাবধান। আপনি একটা তাবিজ সম্পর্কে জানার পর আপনি নিজে বুঝবেন যে আসলে এই তাবিজটা দিয়ে কাজ হবে কি না, নিজের মনেও প্রকাশ করবেন। কারণ সহজ কোনোভাবে শত্রুকে ক্ষতি করা যায় না। তাই বলছি একটা তাবিজ দেখবেন, তাবিজের নিয়মকানুন সম্পর্কে জানবেন, তারপরে আপনারা তাবিজটা করবেন সঠিক নিয়মে, তাহলে দেখবেন প্রথমেই আপনার কাজ হয়ে যাবে। তো আজকে এরকমই একটা তাবিজ নিয়ে আলোচনা করতেছি, যে তাবিজটা একটা 100% কুফরি তাবিজ এবং এই তাবিজটা দূরে বা কাছে যে কোনো ব্যক্তির জন্য তাবিজটা প্রয়োগ করা যায়। আপনার কাঙ্ক্ষিত শত্রু, ঠিক আছে, আপনার প্রকৃত যে শত্রু, তাকে যদি আপনি এই তাবিজটা করেন, সে যদি বিদেশেও থাকে, আপনার দেশের বাইরেও যদি থাকে, তাকেও আপনি এই তাবিজটা করে ক্ষতি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে তাবিজের সঠিক নিয়ম যেভাবে বলা আছে সেম টু সেম ওইভাবেই কিন্তু তাবিজটা করতে হবে। তাছাড়া যদি আপনি নিজে পণ্ডিতি করে কিছু করতে যান তাহলে কখনোই আপনার তাবিজের কাজ হবে না। তাই বলবো, যদি ভান মারা তাবিজ করতে যান তাহলে আগে তাবিজের সঠিক নিয়মটা আছে, সেই নিয়মটা ফলো করবেন, ওই অনুযায়ী তাবিজটা করবেন। একটা তাবিজ করবেন আপনি, একটা তাবিজেই কাজ হবে। আপনার কারোর কাছে যাইতে হবে না, নিজেই করতে পারবেন যদি সঠিকভাবে করেন আর তাবিজ কবজ সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে আপনার। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু একবারে মারাত্মক ধরনের একটা ভয়ঙ্কর কুফরি তাবিজ। এটা যদি আপনি মজা করে যদি কারোর জন্য করেন দেখবেন সে ধ্বংস হয়ে যাবে, একবারে গ্যারান্টি। এবং তাবিজটা সঠিক নিয়মে করতে হবে। তো সঠিক নিয়মটা তাহলে কি আমি আপনাদের বলছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। আমার কথা শুনে দৌড়ায় তাবিজ লিখেন না, আমি কি বলি ভালোভাবে সম্পূর্ণটা শুনেন। এই তাবিজটা যারা লিখবেন, প্রথমত তাবিজটা লেখার পূর্বে তাবিজটাকে ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কি দেওয়া আছে। দেওয়ার পর আপনি এই তাবিজটা লিখবেন যে কোনো একটা শনিবার দিন রাত্রে 11টা থেকে 12টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে এই তাবিজটা লিখে শেষ করবেন। এবং এর জন্য যাইতে হবে আপনার যে কোনো একটা শ্মশান ঘাটে যাবেন। শ্মশান ঘাটে যাওয়ার পর, ঠিক আছে, শ্মশান যেখানে চিতাটা পুরা, সেই জায়গায় আপনি বসবেন, দক্ষিণ দিক মুখ করে বসবেন। দক্ষিণ দিক মুখ করে বসার পরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর মতো করে, তার চেহারার মতো করে একটা মূর্তি বানাবেন। মূর্তি বানানোর পরে সেই মূর্তিটাকে উপরে এই তাবিজটা অঙ্কন করবেন। মূর্তির পিছনের দিকে এই তাবিজটাকে অঙ্কন করবেন, একটা মূর্তি বানাবেন। তো অঙ্কন করার পরে তার সামনের দিকে শত্রুর নাম, তার বাবার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই মূর্তিটাকে ওই জায়গায় বসে চন্দন কাঠ দিয়ে একটা আগুন করবেন। চন্দন কাঠ এগুলো কিনতে পাওয়া যায় 10,000 টাকা কেজি, এগুলো কিনতে পাওয়া যায়, দামও বলে দিলাম, এগুলো কিনতে পাওয়া যায়। এই চন্দন কাঠ দিয়ে আগুন করবেন। আগুন করে আপনি সেই মূর্তিটাকে আগুনে পুড়ে দিবেন, ওই চিতায় বইসি, ঠিক আছে, শ্মশানে বইসি, চিতায় বইসি, এই মূর্তিটাকে পুড়ে দিবেন আগুনে, ঠিক আছে। পুড়ে দেওয়ার পর বাড়িতে আসবেন আপনি বই পাবেন না। বাড়িতে আসবেন, আসার পরে যার জন্য এটা করলেন তাকে ফোন দিবেন বা অন্যকে ফোন দিয়ে তার সম্পর্কে খোঁজখবর নেবেন, দেখবেন সে মারা গেছে। এখানে অন্য কোনো অপশন নাই। যদি এটা করেন ডাইরেক্ট মারা যাবে, আমি বলে দিলাম। আপনি করেন কিন্তু আপনি বই পাবেন না। যদি আপনি বই পান তাহলে কিন্তু আপনি নিজে সমস্যা হবে, আপনার হয়তো চোখ অন্ধ হয়ে যাবে বা বোবা হয়ে যাবেন, বই পাবেন না।
ঠিক আছে, যাই কিছু হোক, যদি মনস্থির করেন যে আমি করবো, তাহলে করেই আসবেন। ঠিক আছে, তো করেন, আশা করি।